আমরা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটটা মাইগ্রেট করতে চাচ্ছি, একে বলে কি জানেন, মাইগ্রেশন। এটা মাথায় রাখবেন যে অনেকেই বলবে যে আমার ওয়েবসাইট মাইগ্রেশন করে দেন বা মাইগ্রেট করে দেন বা স্থানান্তর করে দেন, বা আমার একটা ওয়েবসাইট এই হোস্টিং থেকে ওই হোস্টিংয়ে ট্রান্সফার করে দেন। তখনই আপনার মাথার মধ্যে থিঙ্ক করবে যে এটাকে বলা হচ্ছে কি মাইগ্রেট করা বা মাইগ্রেশন। ঠিক আছে, তো এটা মাথায় রাখবেন। তাহলে আমি অ্যাড নিউ প্লাগইনে আসি। একটা প্লাগইন আছে, নাম হচ্ছে কি অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। ঠিক আছে, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। এই যে এই প্লাগইনটা, আইকনটা মনে রাখবেন, আপনারা তো আইকন চিহ্ন করে রাখেন না, মনে রাখবেন। এটা ইনস্টল করলাম। এখন এটা ইনস্টল করার পর দেখবেন যে কিছু হোস্টিংয়ে ফাইলের লিমিটেশন থাকে, তারা হচ্ছে এটা সলভ করে না। অনেক হোস্টিংয়ে দেখলাম যে আপলোড সাইজ বা ম্যাক্স আপলোড সাইজ, ফাইল সাইজ এসব থাকে কি 2 MB। ঠিক আছে, 2 MB থাকলে হবে না, এটা রাখতে হবে মিনিমাম 1 GB বা তার উপরে। ঠিক আছে, যেমন দেখেন এখানে আমরা আচ্ছা ইম্পোর্টে গিয়ে দেখাই। এখানে দেখাচ্ছে না আমার কত দেখাচ্ছে, ম্যাক্সিমাম আপলোড সাইজ কত দেখাচ্ছে, 2 GB না। অনেকে দেখবেন হোস্টিং এখানে তারা হচ্ছে এটা ফিক্স না করে কাজ করে, এখানে আপলোড সাইজ থাকে কত 2 MB। তারা যারা অবুঝ তারা এটা বোঝে না, বা অবুঝ বলতে যারা হচ্ছে নতুন নতুন তারা এটা বোঝে না, তখন তারা কনফিউশন করে যায় যে আমার এটা আপলোড হচ্ছে না কেন। তখন এটা কি করতে হয়, হোস্টিং থেকে হয় ফাইল সাইজটা ইনক্রিজ করে দিতে হয়, অথবা এস.htxs ফাইল থেকে বা ডাব্লুপি কনফিগ ফাইল থেকে কি করতে হয়, এই ফাইল সাইজটা বাড়ায় নিতে হয়। ঠিক আছে, তো বিশেষ করে সিপেন থেকে করাটাই বেটার, আর সিপেনের যদি অ্যাক্সেস থাকে। আর না থাকলে এই যে ডাব্লুপি কনফিগ ফাইল যেটা আছে না, এখান থেকে ডাব্লু আসি ই কমার্স, এই যে এখানে আছে না কনফিগ ফাইল, এটা। আর একটা হচ্ছে কি এস.টি.এক্সএস, এখান থেকে আমরা কি করতে পারি, এই ফাইলের লিমিটেশন অর্থাৎ অ্যাক্সেসটা আমরা ইনক্রিজটা করতে পারি, মানে বাড়াতে পারি। ঠিক আছে, এখন আমাদের কথা যে আমরা এটা এখন কি করব, মাইগ্রেশন করব। আর মাইগ্রেশন করে কিভাবে, যেমন হচ্ছে যারা হচ্ছে বাই সেলিং এর কাজ করে, যেমন হচ্ছে বিজনেস বলি গার্মেন্টসে যারা কাজ করে না, তারা কি করে, যারা আমাদের হচ্ছে বাংলাদেশে যে গার্মেন্টসগুলো আছে, এগুলো মাল সব কোথায় নিয়ে যায়, বাইরে দেশে না। তো এটাকে কি বলে, বাইরে যারা নিচ্ছে রপ্তানি করে, ইংলিশ বলেন, বাংলা কথা ভুলে যান, এক্সপোর্ট বলে না। তাহলে আমাদের কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। আর তারা যেটা নিচ্ছে তখন তার সেটাকে কি বলে, ইম্পোর্ট না। তাহলে আমাকে কি করতে, এক্সপোর্ট আগে করতে হবে। ঠিক আছে, মানে আমি এক্সপোর্ট করে আমি আগে নিচ্ছি, এটাকে ফাইল করলে এখানে কি হবে, প্রিপেয়ারিং টু এক্সপোর্ট। হ্যাঁ আমদানি, আমি যখন অন্য একটা যেতে নিচ্ছি ওয়েবসাইটে, তখন আমি কি করবো, ওটাকে ইম্পোর্ট করে নেব। হ্যাঁ, যখন আমি এটা নিচ্ছি আমার এটা এক্সপোর্ট করে নিচ্ছি আমি, আর যখন আমি ট্রান্সফার করে দেবো তখন আমি ওটা কী করবো, ইম্পোর্ট করে দিয়ে দেবো। ঠিক আছে, ওটাই দেখেন যে এখান থেকে আমি এক্সপোর্ট করতেছি, এটা যখন 100% হয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা নেটের উপর ডিপেন্ড করে। এইটা কিছুদিন আগে ফেসবুকে একজন নক করছে, মানে পোস্ট করেছিল, আমি বলছিলাম যে না পারলে ইনবক্স করেন। তো কয়েকদিন ধরে খালি বললো, তো প্রথমে একবার ফিক্স করে দিলাম। ও তখন আবার কি যেন একটা কাজ করতে গিয়ে ইরোড খাইছে, খাওয়ার পর কী করছে, আবার সব ডিলিট করে দিছে, দিয়ে আবার নক দিছে যে ভাই এই সমস্যা। তো কী করলাম, রাত 10টা 11টা থেকে তখন আমি বললাম যে গুগল মিটে আসেন। মানে ওর কী হয়েছিল, ও যে ডোমেন হোস্টিং ছিল ওটা, ও হচ্ছে আগে হচ্ছে ই কমার্স সাইট ইয়ে করতো, মেনটেন করতো, মানে চালাতো। তো এটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, ও ফাইলগুলো ব্যাকআপ করে রাখছিল। রাখার পর তখন কী করছে, ও আর ডোমেন হোস্টিং কিনে দেয়। তো নতুন করে আবার কিনছে, কেনার পরে এখন আর ওইটা মানে ইয়ে করতে পারতেছে না যে কীভাবে ওয়েবসাইটটা রান করবে। তো ওটাই মনে করেন তখন আমি কী করলাম, ওর যেহেতু ফাইলগুলো আছে, আমি জাস্ট কী করলাম, ম্যানুয়ালভাবে ওই ইম্পোর্টটা করে দিলাম। যে এইভাবে আপনি করেন ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আপনাদের তো প্রথমেই শিখেছি না ডাটাবেস ক্রিয়েট করা। মানে প্রথমে যে জ্যাম্পে যে কাজ করতাম না, প্রথমে তো আমাদের কী কী করতে হয়, ডাটাবেস ক্রিয়েট করতে হয়, তাই না। তারপর তো আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখে, তাই না, তাই হবে আর কি। লারাভেলেরও অটোমেটিক করতে পারছি, লারাগুলো আমরা করতে পারবো না। পিএসসি মাই অ্যাডমিনে হিট করলে তো ওই অপশনটা চলে আসবে। এই যে এখান থেকে
এখান থেকে ইনস্টল করলে তো আমাদের হচ্ছে টেম্পোরারি, ওরা একটা আমাদের কি দিচ্ছে, ডোমেন করে দিচ্ছে, তাই না? যেমন এটা একটা কি পোর্টফোলিও, এটা একটা টেম্পোরারি ডোমেন না? আগে ছিল আমাদের কি লোকাল হোস্ট জ্যাম্পে, তো আমাদের লোকাল হোস্টটা ঠিকই থাকবে। এই এখানে রুট ইয়ে করতে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের এরকম থাকবে। এরকম আছে না? এই যে আমাদের এখানে সব কি সবগুলো ফাইল এখানে আসছে না ডাটাবেজে? দেখেন তো ই কমার্স, তারপরে যে কি মার্কেটিং, নিউজ, পোর্টফোলিও আসছে না, টেস্ট প্রজেক্ট আসছে না? তাহলে আমরা এখান থেকে কি আগের মতো ডাটাবেজ, এখান থেকে ডাটাবেজের নাম দিয়ে আমরা কি ক্রিয়েট করতে পারবো না? করার পর কী করবো, ওয়ার্ডপ্রেসটা, তখন ওই ওয়ার্ডপ্রেসটা এখানে নিয়ে আসতে হবে কোথায়, ডাব্লিউর মধ্যে। আগে ছিল কি htdocs এই রাম্পে, আর আরেকবার নিয়ে আসতে হবে কোথায়, ডাব্লিউর মধ্যে আপনার সব ফাইলগুলো থাকবে, ঠিক আছে? তো এখানে ফাইলগুলো, এই যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো নিয়ে এসে এখান থেকে কনফিগ বা এখান থেকেও চেঞ্জ করতে পারি, বা হিট করলে তখন আমাদের ওটা কি হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন 119, ঠিক আছে, 119 MB হয়েছে, এটা আমরা ডাউনলোড করি এখান থেকে। আমরা কোনটা করছিলাম, মেকিং ওয়েবসাইট, হ্যাঁ এটাই। দেখেন ইনস্টল কি, এটা মানে ডাউনলোড কি হয়ে গেছে, ঠিক আছে, বেশি সময় লাগলো না, 119 MB। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ, আমরা নতুন একটা ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব, ঠিক আছে? ইনস্টল করে আমি ওখানে আমার এই ফাইলটা আমি কি করব, রান করব, মানে এটা আমি মাইগ্রেট করবো আর কি। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসে আসি, আমি নাম দিলাম যে মাইগ্রেট, আচ্ছা মাইগ্রেটই দিলাম, ঠিক আছে? এখানে দিলাম আমি, সাপোজ হচ্ছে নাম দিলাম কি মাই পোর্টফোলিও, ঠিক আছে? ইউজার নেম কি অ্যাডমিন, 1 2 3। তাহলে এটা আমরা কি কেটে দিলাম, এটা দরকার নেই, আমরা এখান থেকে অ্যাডমিন 1 2 3 4। এখন দেখেন এটা কি আমাদের একটা নিউ ওয়েবসাইট হয়ে গেল, মানে নিউ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, তাই না? ওই ইউআরএল দেখবেন মাইগ্রেট লেখা আছে, ঠিক আছে? এখন আসি আমরা এখান থেকে আমাদের যা যাগুলো আমরা ইয়ে করে দিই। আচ্ছা, এগুলো না করলে হবে, আমরা সরাসরি যেহেতু ইয়ে করবো, ওগুলো ফাইলগুলো এখানে চলে আসবে। তাহলে এখানে আমাদের কি হবে, ওই অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশনটা দরকার। এখান থেকে ইনস্টল, সিগনেচার তো করা হয় না, এখান থেকে অ্যাক্টিভেট। আচ্ছা, এই দুটো আমরা আপাতত আউট করে দিই, তো লাগবে না। এখন দেখেন এখান থেকে আমি কি করব, এই সবাই খেয়াল করবেন, ইম্পোর্ট, ঠিক আছে? দেন আমি ফাইল, আমার কোন ফাইলটা নেব, যেটা আমি মাত্র ডাউনলোড করলাম এখান থেকে। এখানে ফাইল খেয়াল করবেন যে ওয়ার্ডপ্রেস, এখানে কি আছে ফাইলের এরকম ফাইল হবে, ঠিক আছে? অন্য কোনো ফাইল কিন্তু হবে না, এরকম ফাইল হতে হবে ওয়ার্ডপ্রেসের। যেমন দেখেন এখানে আসি, মেকিং ওয়েবসাইট, এই যে ফাইলের ইয়েটা দেখেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসে
এক্সএমএল আপলোড করার জন্য। এখানে দেখেন এটা কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেছে। এখন প্রসেসড, ঠিক আছে, মানে প্রসিড করতে হবে। একটু ওয়েট করেন, তাহলে দেখবেন যে এটা আমাদের কি মাইগ্রেটটা ডান হয়ে যাবে। তো বেশি ফাইল হলে কি হয়, তখন আপনাদের ওই ম্যানুয়াল করাটাই বেটার হয়। আর আরেকটা অপশন আছে কি, সেটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে, এই ডাব্লিউপি ওয়ালেনেরই আরেকটা প্লাগইন আছে কি আনলিমিটেড এক্সটেনশন। ওটা ইউজ করলে যত বড় ফাইল হোক আপনি সম্পূর্ণটাই ইনস্টল করতে পারবেন। 1 জিবি হোক 2 জিবি হোক কোনো ম্যাটার করে না। ওটা হচ্ছে আনলিমিটেড এক্সটেনশন, ওগুলো হচ্ছে পেড প্লাগইন, ঠিক আছে। তো আমি ওটাতেই কাজ করি, যেমন ইয়ে করি, অত পেরা না নিয়ে, কাস্টম না নিয়ে। এখন দেখেন ইওর সাইট হ্যাজ বিন ইম্পোর্ট সাকসেসফুলি, ঠিক আছে, আমরা ফিনিশ করে দিলাম। এখন রিলোড দিলে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। কেন লগ আউট হয়ে যাবে, এখন আমাকে ইউজ করতে হবে কি জানেন, ওই ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা ইউজ করছিলাম ওইটা কিন্তু ইউজ করতে হবে, কিন্তু আমি সবগুলোতে তো সেম পাসওয়ার্ড রাখছি, যার কারণে ইউজ সমস্যা হবে না। এখানে অ্যাডমিন 1 2 3 4, আর যদি পাসওয়ার্ড যদি অন্যটা হয় তখন কিন্তু ওই ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ওইটা কিন্তু এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। কারণ আমি তো ওই সাইটটা ইম্পোর্ট করতেছি না, তাহলে তো ওই সাইডে সব ইনফরমেশন এখানে আসবে না আমার। এখন আমরা ভিজিট করি, দেখেন এখানে টাইটেলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আসছে না, হ্যাঁ, এটা কি অনেক ইজি একটা ইয়ে হয়ে গেল না। এখন দেখি আমাদের যদি এক্সট্রা কোনো মানে পেজ তো আমরা ডিলিট করে নাই, দেখি ওটা এখন আছে কি না। দেখেন আগের কোনো কিছু আছে এখানে, আমরা তো এগুলো কোনো কিছু ডিলিট করি, খালি দুটো প্লাগ ইন ছাড়া। পোস্টে আসি, পোস্টে কি আছে, নাই কিন্তু। তাহলে আমাদের কি বুঝলাম, আমরা WP1 দিয়ে আমরা খুব সহজেই আমরা একটা সাইট কি করতে পারি, মাইগ্রেট করতে পারি। শুধু তাই না, এখানে একটা ইস্যু করবে, সেটা যে বললাম যে বেশি জিবি ফাইল হলে তো নর্মাল যে এটা কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তখন কি করতে হবে, এটারই হচ্ছে পেড ভার্সন একটা আছে, WP1 WP অল ইন ওয়ান আনলিমিটেড এক্সটেনশন, এটা ইউজ করতে হবে। এটা ইউজ করলে কি হয়, সবগুলো ফাইল যত জিবি ফাইল হোক আপনি খুব সহজেই এটা কি করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট সবই করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে পেইড প্লাগইন, তো এটা ফ্রি প্লাগইনও পাওয়া যায়, সব যারা ইয়ে করে অনেক প্লাগইন পাওয়া যায়। এটা ইউজ করলে কি হবে, যত জিবি ফাইল হোক খুব সহজেই এটা করতে পারবেন। আর যদি বেশি ইয়ে না হয় তখন কি করবেন, এত ঝামেলা যদি না পাওয়াতে চান সরাসরি ম্যানুয়ালভাবে করবেন। ম্যানুয়ালভাবে দেখাবো, এটা তাহলে আমাদের একটা হয়ে গেল, ঠিক আছে।